আসসালামু আলাইকুম। আল্লাহ রহমতে জামাত জোট ৮০টা প্লাস সিট পাইছে এবং সংখ্যাগরিষ্ঠভাবে জামাত এককভাবে ৭০টারও বেশি সিট পাইছে। আল্লাহ রহমতে এটা অনেক ভালো ফলাফল। যদিও আমাদের প্রত্যাশা ছিল আরও বেশি ফলাফলের জন্য এবং আমরা আশা করছিলাম যে ১০০ প্লাস সিট পাবে। যাই হোক, যা হয়েছে আল্লাহ রহমতে ভালো হয়েছে, খারাপ হয়নি। যদিও কিছু কিছু জায়গায় ভোট নিয়ে একটু কারচুপি এবং গণনা নিয়ে অনেক কিছু হয়েছে, যার কারণে অনেকগুলো সিটে আমরা প্রথমে ফলাফল ঘোষণা হলেও পরবর্তীতে আসলে হয় নাই। শেরপুরের একটা ঘটনা দেখলাম যে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং আপনার হচ্ছে যে বিজয়ী ঘোষণা করার পরে মিছিল টিছিল সবকিছু হয়ে গেছে। পরে রিটার্নিং অফিসার কল দিয়ে বলে ১৫০ ভোটে হেরে গেছেন, বিএনপি ১৫০ ভোটে জিতে গেছে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আর সংখ্যাগরিষ্ঠভাবে যেহেতু বিএনপি সরকার গঠন করছে এবং জামাত সহ অন্যান্য দলগুলো থাকবে, সেহেতু আশা করি যে বিএনপি পূর্বের রাজনীতিতে ফিরতে পারবে না। তবে বিএনপির জন্য অভিনন্দন। আমরা চাই সবাই মিলে একটি সুন্দর রাষ্ট্র গঠন করুন, যেখানে আসলে আমরা জনগণ ভালো থাকি, এদেশের মানুষ ভালো থাকে। আর বিএনপি, আওয়ামী লীগ, জামাত এরা নিজেরা কামড়াকামড়ি করে এমন এক পর্যায়ে হয়ে গেছে যে ওরা সবাই দেশের মানুষের জন্য ভালো ভালো চায়, কিন্তু দেশের মানুষ ভালো থাকে না। মূলত ভালো থাকে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক নেতারা। যারা সরকার গঠন করছেন তাদেরকে আবারও অভিনন্দন, এবং যারা করতে পারেন নাই, হয়তো বা অল্প কিছু ভোটে পরাজিত হয়েছেন, তাদেরকে অভিনন্দন। কেননা সবাই খুব ভালো ক্যাম্পেইন করছে এবং এবারকার ভোটই সব থেকে ভালো হয়েছে আমার জানা মতে, দেখার মতে। কিন্তু কিছু কিছু জায়গায় গণনায় একটু ঝামেলা থাকলেও ভোটটা খুব ভালো হয়েছে এবং বড় কোনো সহিংসতা হয়নি এখন পর্যন্ত, আমি দেখতে পারিনি। যাই হোক, সবাইকে অভিনন্দন এবং আসেন সবাই মিলে একটা ভালো দেশ গঠন করি, যেখানে আসলে দেশের মৌলিক অধিকারগুলো উন্নয়ন হবে, দেশের মানুষের উন্নয়ন হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন।